নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আশা করি নবদ্বীপে রাস উৎসব দেখে আপনাদের ভাল লেগেছে। তো আমিও অনেক কিছু জানতে পারছি। তো রাস উৎসব আরও অনেক জায়গাতেই হয়। তো শান্তিপুর, আজকে চললাম শান্তিপুর। এই শান্তিপুরে খুব সুন্দর প্যান্ডেল হয় রাস উৎসবের। তো সেটাও দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ আজকে রাসের আপনার তৃতীয় দিন, থার্ড ডে। তো রাস উৎসবের ওই প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনকে আপনার ভাঙা রাস বলে। তো ভাঙা রাসের দিন কিন্তু বেশ ভালোই ভিড় হয় এখানে শান্তিপুরে। দমদমে এসে খানিকটা ওয়েট করতে হচ্ছে, তাই জন্য এই ফুটেজগুলো নিচ্ছি। বেশ ভাল লাগছিল, কিন্তু ট্রেনগুলো আসছে আর যাচ্ছে। তো যেটা বলছিলাম, আপনার আসলে শিয়ালদায় গেলে ট্রেনটা মিস করব। এই এই আপনার দমদমের ওপর দিয়ে যাবে, তো দমদমেই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো একটা জিনিস বলতে হবে যে আপনার এই শান্তিপুরে যাওয়ার আর আসার আমাদের এখান থেকে কিন্তু খুব সহজ। এখানে কিন্তু প্রচুর ট্রেন, লোকাল ট্রেন একটার পরে একটা আছে, আর রাত্রিরে ফেরারও কোনো মানে ভাবনা নেই। এখানে ট্রেনের ফেসিলিটি আপনার খুব ভালো, পরিষেবা খুবই ভালো। আজকেও বাদামটা বাদ পড়লো না। তো শান্তিপুরে যখন নামলাম, মানে বলতে পারেন নামতেই পারছিলাম না, এতটাই ভিড়। মানে যাবার লোক আর আসার লোক সংখ্যায় প্রায় এক। তো এই ভাঙাড়াসে কিন্তু আপনার শান্তিপুরে বেশ ভালো ভিড় হয়। তো অনেক প্রচুর লোক আসে এখানে। একটা জিনিস বলা হয়নি, মানে বলতে যাচ্ছিলাম তখন ভুলে গেলাম। তো এইখানে ভাঙাড়াসের দিন শান্তিপুরে আপনার একটা কার্নিভাল হয়, ঠিক যেমন কলকাতায় দুর্গাপুজোর পর, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পর। তো এইখানেও সেইটা হয়। সেইটাই দেখতে অনেক বহু লোক বহু দূর থেকে আসে। তো আমিও এসেছি, আপনাদের দেখাবো কি হয় এক্স্যাক্টলি। এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে, একটু দেরি হয়ে গেল আসতে। তো প্রথমে প্যান্ডেল দেখে নিই, আপনাদের কয়েকটা পুজো আগে দেখিয়ে নিই। পুজোটা একদম রেলওয়ে স্টেশনের সামনে, বেরিয়েই ডান হাতে। আপনার প্রথম আমরা পুজোয় চলে এলাম। এটা হলো ঢাকাপাড়া ও রেল কোয়ার্টার্সের পুজো। চলুন দেখি, খুব সুন্দর করেছে। অনেকের মুখে কিন্তু আমি শুনেছি আপনার নবদ্বীপের থেকে আপনার এই শান্তিপুরে এই রাস উৎসবের সময় যে প্যান্ডেল হয়, এই প্যান্ডেল কিন্তু অনেক বেটার আপনার নবদ্বীপের থেকে এই শান্তিপুরে। তো সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে সত্যিই দেখতে পাচ্ছি। আর অনেক কটা মাকও করে এনেছিলাম কোন কোন ক্লাবের পুজো দেখব। অবশ্য সবকটা দেখে উঠতে পারিনি, কারণ একটু দেরিও হয়ে গেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার খুঁজেও পাইনি। আর দ্বিতীয়ত এই রাসের যে শোভাযাত্রা, এই প্রসেশন শুরু হয়ে গেছিল, তাই জন্যে অনেক কটা প্যান্ডেল বন্ধও হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই যে প্রসেশন যায় ওইটা কভার করতেই ওতেই সময়টা চলে গেছে। আজকেও কিন্তু আর আমি কোনো ব্যাকগ্রাউন্ড আপনার মিউজিক দিলাম না। জিনিসটা পুরোটাই র ফরম্যাটে রেখে দিলাম, যাতে ওই ফিলিংটা আপনাদের আসে, যেন আপনারা নিজেরাই শান্তিপুরে এসেছেন, এই রাস উৎসব এনজয় করছেন। মোটামুটি এখন প্যান্ডেল তো সবই রিপিট হয়, মানে রিইউজ হয়। সেই শুরু হয় দুর্গাপুজো থেকে, সেই প্যান্ডেলটি চলে যায় কালী পুজোতে, কালী পুজোর পরে আপনার চন্দননগর, আপনার জগদ্ধাত্রী পুজোর, তারপরে রাসেও অনেক জায়গায় যায়। তো মোটামুটি আমি বলতে পারবো না হয়তো, কারণ আমি তো এই বছরই অনেকটা কভার করেছি দুর্গাপুজো থেকে। তাও সব জায়গায় যে যেতে পেরেছি সেটা নয়। তো আগের কয়েকটা বছরেও আমার পুজো হয়তো এত এক্সটেন্সিভলি দেখা হয়নি। তো যারা হয়তো এই প্যান্ডেল দেখছেন, বহু বছর ফলো করেছেন, তো তারা হয়তো বলে দিতে পারবেন কোন বছরের কোথাকার ফার্স্ট দেখা হয়েছে এটা। তো নাও হতে পারে, আমি ভুলও হতে পারি। প্যান্ডেল যতবারই ইউজ হোক, কিন্তু এই প্রতিমা কিন্তু প্রত্যেক জায়গায় একবার করেই ইউজ হয়।
তো অপূর্ব সুন্দর কিন্তু এইসব প্রতিমা এই রাস উৎসবে। আমি এইখানে শান্তিপুরেও দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি গতকাল যে ভিডিওটা দেখেছেন আপনারা, আমি গেছিলাম নবদ্বীপে। সেখানেও কিন্তু এই রাসের আপনার রাস উৎসবের প্রতিমা কিন্তু অপরূপ, অপূর্ব সুন্দর। এই রাস উৎসবের প্রতিমা দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে। অপূর্ব সুন্দর সব প্রতিমা হয়। এর আগে দেখিনি তো, তাই জন্যই এত ভাল লাগছে। আর উপরে সিলিংয়ে বেশ ভালোই করেছে, টিকটিকি একটা লিজার্ড, না বড় জায়ান্ট লিজার্ড, তো বেশ ভাল লাগছে দেখতে। এই প্যান্ডেলে ঢোকার মুখে এই বাঁ হাতে দেখুন একজন বয়স্ক বসে আছেন, কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, মানে একদম রিয়েলিস্টিক। দূর থেকে মনে হবে যেন সত্যিই কেউ বসে আছে। তো ওইখানটাও ভিড় করে অনেকেই ফটো নিচ্ছে। চলুন, এই সাইড থেকে দেখা যাবে না, একটু ঘুরে যাই, সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কেমন দেখলেন এই প্যান্ডেল, এখানে প্রতিমা? আমার কিন্তু বেশ লেগেছে। আচ্ছা চলুন এইবার কয়েকটা তাড়াতাড়ি দেখে নেবো, কারণ যেটা বলছিলাম, এখানে যে রাস কার্নিভাল শুরু হয়ে যায় তারপরে মোটামুটি অনেক প্যান্ডেল বন্ধও করে দেয়, মানে ভিড়ের জন্যে হয়তো আর দেখতেও পাওয়া যাবে না। তো যতটা সম্ভব যা যা দেখতে পাওয়া যায় তাড়াতাড়ি দেখে ফেল। এখান থেকেও কিন্তু আজকে আমি হাঁটাই লাগিয়েছি, টোটো বা অটো নিইনি। আপনার স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে সোজা রাস্তা, সোজা চলে গেলাম। এবার সোজা গিয়ে একটু খানিকটা গিয়েই ডান হাতে একটা পুজো পড়ে। এবার চলে এলাম নবমিলন সংঘর পুজো দেখতে। এই ডান হাতেই একটা স্কুল আছে, আপনার ওই স্কুলের ঠিক পাশেই এই পুজোটা হয়।
এইখানে ব্যানারটাও খুব সুন্দর জায়গায় দিয়েছে, সামনে গাছ টাছ এত রেখে দিয়েছে যে ব্যানারে একটা ফটো নেবো ভেবেছিলাম, সেটাও নিতে পারলাম না। ফেরার সময় খেয়াল করলাম যে যাওয়ার সময় যেই লাইটিংসগুলো দেখছিলাম সেগুলোর লাইটও জ্বলে গেছে এখন। এবার চলে এলাম ডিজনিল্যান্ডে। এই পুজোটা কিন্তু কলকাতায় যদ্দূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম, তারপরে কিন্তু অনেক জায়গাতেই এই পুজোটা, মানে প্যান্ডেলটা রাদার বলা উচিত, যে অনেক জায়গাতেই হয়েছে। তো এখানেও দেখতে পেলাম, বেশ ভালোই লাগছে। এই পুজোটাও কিন্তু বেশ করেছে। আর এই রকম টাইপের পুজো আমি ছোটবেলায় দেখেছি, এইবার আবার দেখলাম। তো এখানে অনেক কটাই হয়েছে, আমি দুটো কি তিনটে দেখলাম। তো এই পুজোটা দেখুন, আপনার প্যান্ডেল প্রতিমা আপনাকে ওই বাইরে থেকেই দেখতে হবে, মানে এখানে ভেতরে আপনাকে ঢোকার কোনো প্রভিশন নেই। তো একদিক থেকে বেশ ভালো, সময় কম লাগে এই রকম টাইপের আপনার প্যান্ডেল প্রতিমা দেখা। তো বেশ ভালো করেছে এটা। এই পুজোটা একদম রিলায়েন্স ট্রেন্ডসের জাস্ট অপোজিটে, একদম মেন রাস্তার উপরে। আপনার স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে যে বরাবর যে রাস্তাটায় চলে এলাম, ওই রাস্তার উপরে। আর দেখুন এই খেলনা, এই খেলনাগুলো যে এখনো পাওয়া যায়, টিক 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 করে আওয়াজ হয় ধরে টানলে। দারুণ ব্যাপার, বহু বছর পর দেখলাম, দারুণ লাগলো।
এই শান্তিপুরে হয়তো খুব ভালো ভালো পুজো হয়, অনেক পুজো হয়। আমার তো আসলে প্রথমবার আসা, খুব একটা ভালো চিনিও না। তো মোটামুটি রাস্তার উপরেই যেগুলো জানতে পারছি সেগুলোই দেখে নেবো। তো যদি কিছু মিস হয়, মিস তো হবে জানি, তো আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে পরের বার সেইগুলো আমি কভার করতে পারি। অনেকদিন পর দেখলাম এটা। যাচ্ছিলাম বড় গোস্বামীদের বাড়ির পুজো দেখতে। তো জেনে জেনে যাচ্ছিলাম জিজ্ঞেস করতে করতে, তো রাস্তায় এই পুজোটা পড়লো, এটাও একবার ঢুকে দেখে নিলাম। বাঁ হাতের গাছটা দেখুন কি বিশাল না, দারুণ সুন্দর লাগছে কিন্তু। রাস্তায় কিন্তু অনেক পুজোই চোখে পড়বে, আর সবকটাতে আপনাকে ঢুকতেও হবে না প্যান্ডেলের মধ্যে। বড় গোস্বামীদের বাড়ির পুজো দেখতে প্রথমে ভেবেছিলাম এইটা, তো আরেকটাও পুজো পেয়ে গেলাম। চলুন এটাও দেখে নিই।
একটা বেশ বড় কিন্তু শিব ঠাকুর পেয়ে গেলাম। এটাও ঢুকতে হলো না, বাইরে থেকেই একটা ফুটেজ নিয়ে নিলাম। খুব সুন্দর করেছে, বেশ বড়। অবশেষে বড় গোস্বামীদের বাড়ির পুজোয় পৌঁছেছি। মানে অ্যাটলিস্ট জানতে পারলাম পুজোটা এখানে হয়। তো এইখানে কিন্তু ওই যেটা বলছিলাম কার্নিভাল, রাতে যেটা শোভাযাত্রা হবে, তো সেইটার কিন্তু প্রিপারেশন চলছে। পরপর দেখুন এই রিক্সার ওপর, হাতে টানা রিক্সার ওপর এই আপনার এই সুন্দর সুন্দর এই ইনস্টলেশনগুলো আপনার সাজানো হচ্ছে। দারুণ সুন্দর, মানে লাইটসের প্রভিশনও আছে। রাত্রিরে খুব সুন্দর লাগবে দেখতে। তো এটাও দেখা হয়ে গেল। এইবার জানতে পারলাম মানে কি এক্স্যাক্টলি দেখতে চলেছে সন্ধ্যেবেলায়। বড় গোস্বামীদের বাড়ির এই বাঁ হাতে পুজোটা, তো যা দেখে মনে হলো এটা একটা বিশাল বড় মন্দির চত্বর। আর এখানে রাস উৎসবের জন্যে মনে হয় বেশ বড় করে প্যান্ডেল করা। আপনার মনে হয় প্রথম দিন দ্বিতীয় দিনে এখানে অনেক অনেক অনুষ্ঠান হয়েছে। মোটামুটি সারা রাত ধরে মনে হয় এখানে প্রোগ্রাম হয়। তো এখন মোটামুটি অনেক প্রচুর লোকজন এখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে আছেও বলে আমার মনে হচ্ছে, মানে গত দুদিন ধরে এখানে রাস উৎসব চলে, তো তো এখানে এসেই ওনারা আছে, তাই আমার মনে হচ্ছে দেখে। আর চোখে পড়েছে তো আপনার রাধা আর কৃষ্ণকে, একটু আগেই কিন্তু আমার ডান হাত দিয়ে চলে গেল। আর এই সাইডের লাইটসগুলো দেখছেন কত পুরনো, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ পুরনো এগুলো। তো কত বছর ধরে ইউজ হচ্ছে জানি না। তো নিচে কয়েকটা কন্টেনার দেখে দেখে মনে হচ্ছে এগুলো ইদার গ্যাসে বা কেরোসিনে হয়তো আগে কাজ করতো। তো এখন আর মনে হয় না এগুলো ইউজ হয়, এখন এগুলো ইলেকট্রিফাইড, মনে হয় এলইডি বসে গেছে। 108। কুমারী পুজোর নাম শুনেছেন তো, আবার দেখেও থাকতে পারেন। যদি দেখে থাকেন, স্পেশালি রামকৃষ্ণ মিশনে আমি একবার দেখেছিলাম, তো খুব সুন্দর লাগে। তো ওই রকমই ব্যাপারটা এখানে, মানে কনসেপ্টটা। তো একটা সুন্দর রথের ওপর এই দেখুন এখানে সাজানো হচ্ছে, তারপরে মোস্ট প্রবাবলি ওখানে একটা সিংহাসনের মতন জায়গা করা আছে, ওইখানে বসে মনে হয় এই শোভাযাত্রায় যাওয়া হবে। কুমারী পুজো বলতে আমি এখানে পুজো করা হবে মনে হচ্ছে না। আমি জাস্ট বলতে চাইছি ওইখানে যেমন করে সাজানো, সুন্দর করে সাজানো হয়, তো সেইটি এখানে হয়েছে। তো চলুন, এই পেছনে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই মন্দিরটাও দেখে আসি।
বোঝা যায় এই স্ট্রাকচারসগুলো কত পুরনো, অনেক বছরের পুরনো। দারুণ সুন্দর। এই সামনের দিকের মন্দিরটা তো বেশ ভালো মেনটেনড। এখন যদিও বা মন্দির বন্ধ, মানে বাইরের গেটগুলো লাগানো, তাও চলুন একবার জুতো খুলে উপরে দেখে আসি। মানে কিসের কিসের মন্দির আছে হয়তো ভালো করে বলতেও পারবো না আপনাদের, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরের ওই সাইডে ওখানেও কয়েকটা স্ট্রাকচার্স আছে, জাস্ট ঘুরে আসছি। কতটা পুরনো এই স্ট্রাকচার্সগুলো এটার একটা আইডিয়া পাবেন এখান থেকে। সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। তো শোভাযাত্রায় দেখতে পাবো এইসব, মানে ভাবতেই পারছি না। তো ভালোই হলো। অনেকেই বলেছিলেন যে এই সন্ধেবেলায় যেতে, যাতে এই শোভাযাত্রা এই শান্তিপুরে এই ভাঙা রাসের দিন এইটা কভার করি। তো আমার আইডিয়া ছিল না, ভেবেছিলাম হয়তো এখানে খালি রাসের আপনার প্যান্ডেল সুন্দর সুন্দর পুজো হয় সেগুলোই দেখতে পাবো, সেগুলোই কভার করতে পারবো। কিন্তু এই রাতে যে সন্ধেবেলায় যে এই শোভাযাত্রা হয় এত সুন্দর, এটা জানা ছিল না। আর দেখুন এই লাইটসগুলোও এখন জ্বলে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। এখন কিন্তু এগুলো সব এলইডি।
যাওয়ার সময় যখন গেছিলাম এখান দিয়ে, তখন এখানে সব কিন্তু খালি ছিল, মানে এখন মোটামুটি সবাই পজিশন নিয়ে নিয়েছে। তো এই যে আমরা যে কৃষ্ণ রাধাকে দেখলাম, যে বলছিলাম আমার ডান হাত দিয়ে বেরিয়ে গেল, তো সবাই পজিশন নিয়ে নিয়েছে। এইবার আপনার শোভাযাত্রা শুরু হবে। তো সন্ধে নামলে আপনার একের পর এক বাড়ির এই পুজো যাবে, একটার পরে একটা, অপূর্ব সুন্দর লাগে। আর ঠিক যেমন আমরা চন্দননগরে দেখেছিলাম লোকজন রাস্তার দুধারে বসে দেখে এই শোভাযাত্রা, তো এখানেও ঠিক সেই রকমই মোটামুটি অনেক রাত অবধি এই শোভাযাত্রা চলে। তো আমার হয়তো অনেক রাত অবধি থাকা হবে না, তাও মোটামুটি আমি 1-2 ঘন্টা তো কভার করবই যখন এসেছি। আচ্ছা চলুন আরেকটা বাড়ির পুজো দেখে নিই এখানে। দেখো একবার আলোটা ঝালো তো দেখি কিরকম দেখা। বাহ, না না হয়ে গেছে, হয়ে যাবে। অপূর্ব সুন্দর লাগছে না? ফুল দিয়ে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে, দারুণ সুন্দর। আর এখানে ওই বাতিগুলো যে দেখুন, ওই কাঁচের ভেতরে ক্যান্ডেল দেয়া, এগুলো কিন্তু দেখলেই মনে হচ্ছে অনেক বছরের। একদিন মোটামুটি আমার মনে হচ্ছে না এই ভিডিওতে আর হবে পুরো এন্টায়ার কভার করতে পারবো এই শোভাযাত্রা, অ্যাজ ওয়েল অ্যাজ আর কয়েকটা আপনার প্যান্ডেল পুজো বাকি আছে দেখার। তো আরেকটা ভিডিও রাখছি, মানে কালকে সেই ভিডিওটা আপলোড করব। তো আজকের জন্য এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। তো ওই কার্নিভাল শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমি যাচ্ছিলাম যেখান থেকে অ্যাকচুয়ালি কভার করব, ওই মেন রাস্তার দুধারে সবাই বসে থাকে। তো মোটামুটি এখন সবাই কিন্তু ওই শোভাযাত্রা নিয়েই আপনার ব্যস্ত। তো এখন তাই শুনে আর প্যান্ডেলে কোনোই লোক নেই। তো চলে এলাম, এইটা দেখতে পেলাম, ঢুকে গেলাম। সেই পুতুল নাচ নিয়ে বেশ সুন্দর করেছে এটা। আর এই সামনে দেখুন একটা বেশ সুন্দর এই প্যান্ডেল করেছে। জানি না এখানেও পুতুল নাচ দেখানো হয়েছে নাকি। যদি হয়ে থাকে তাহলে কিন্তু বড্ড মিস করে ফেললাম। ইস, যদি দেখতে পেতাম সেই ছোটোবেলায় আপনার, তারপরে কিছু মুভিস ভিডিওসেই কিন্তু দেখতে পাই এই পুতুল নাচ। এখানে কিন্তু যদি হয়ে থাকে তাহলে যদি কেউ জানাতো অবশ্যই ছুটে আসতাম এই পুতুল নাচ দেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।